আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতারা, আজকে আপনাদের সম্মুখে নামাজ কিংবা রোজার ফিদিয়া সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। দেখেন, কোনো ব্যক্তি যদি ভীষণ অসুস্থতার কারণে নামাজ কিংবা রোজা রাখতে পারেন নাই এবং উনি ইন্তেকাল করেছেন, তাহলে ওনার সন্তানদের উপরে ওনাদের নামাজ এবং রোজার ফিদিয়া দেওয়াটা ওই সময় ওয়াজিব হবে যখন উনার মা বাবারা সম্পদ রেখে যাবেন এবং উনাদেরকে ওসিয়ত করে যাবেন যে আমার সম্পত্তি থেকে তোমরা আমার নামাজ কিংবা রোজার ফিদিয়াটা আদায় করে দিবে। তাহলে সন্তানের জন্য ওই সময় মা বাবার নামাজ কিংবা রোজার ফিদিয়াটা আদায় করা ওয়াজিব হয়ে যাবে। হ্যাঁ, উনারা যদি কোনো সম্পদ না রেখে যান তাহলে সন্তানের জন্য মুস্তাহাব হচ্ছে মা বাবার নামাজের কিংবা রোজার ফিদিয়াটা আদায় করা সন্তানের জন্য মুস্তাহাব। নামাজের ফিদিয়া হচ্ছে দিনে 6টা ফিদিয়া আপনি আদায় করতে লাগবে, অর্থাৎ ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এবং বিতিরের আলাদা আপনি ফিতরা আদায় করতে লাগবে। ফিতরা হচ্ছে রমজানের শেষে যে আমরা ফিতরা আদায় করি 1633 গ্রাম আটা কিংবা ময়দার যে দাম রয়েছে সেটা ফিতরা। একটা দিনে আপনি 6টা ফিতরা আপনি আদায় করতে লাগবে। এইভাবে হিসাব করে আপনার যতটা নামাজ কজা হয়েছে, যত বক্ত নামাজ আপনার কজা হয়েছে সেই হিসাবে আপনি অতটা আপনার ফিতরা আপনি আদায় করতে লাগবে। দিনে 6টা ফিতরা, এই হিসাবে আপনি হিসাব করে বের করে নিতে পারবেন। রোজার ক্ষেত্রে রয়েছে যতটা রোজা আপনার কজা হয়েছে একটা রোজা একটা ফিতরা, অর্থাৎ একটা রোজা একটা ফিতরা 1633 গ্রাম কিংবা আটা কিংবা ময়দার দাম আপনি দিতে লাগবে। একটা রোজা একটা ফিতরা, যতটা রোজা আপনার কজা হয়েছে অতটা রোজার আপনি ফিতরা আদায় করতে লাগবে। এখন দেখেন, একজন মানুষ যদি অসুস্থ হয়েছেন আর উনার নামাজ কিংবা রোজা কজা হয়েছে এবং উনি ফিদিয়াটা দিয়ে দিয়েছেন, কিন্তু কিছুদিন পর উনি আবার সুস্থ হয়েছেন, তাহলে যে উনি ফিদিয়া দিয়েছেন সেই ফিদিয়াটা নফল হয়ে যাবে। উনার জন্য ওয়াজিব হবে যে উনার যে নামাজ কিংবা রোজা কজা হয়েছে সেটা উনি আদায় করতে লাগবে। আরেকটা প্রশ্ন হচ্ছে, ভাঙ্গা পাত্রে কোনো জিনিস পান করা কি? দেখেন, এ ব্যাপারে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস যেটা সুনানে আবু দাউদ কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। বর্ণনাকারী রয়েছেন হযরত আবু সঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। রসুল করিম উনি বলেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিশ শুরবি মিনা সুলমাতিল কাদহি ওয়া আইয়ুনফাকা ফিশ শারাবি। এখানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন ভাঙ্গা পাত্রের মধ্যে কোনো কিছু পান করা কিংবা খাবারের মধ্যে ফুঁক দেওয়া, এটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। এর কয়েকটি কারণ রয়েছে। যেখানে ভাঙ্গা পাত্রে যদি আপনি মুখ লাগিয়ে কোনো কিছু পান করেন তাহলে আপনার ক্ষতবিক্ষত হওয়ার একটা সুযোগ রয়েছে, সেই জন্য ভাঙ্গা পাত্রে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। আরেকটা প্রশ্ন হচ্ছে, গরম কোনো জিনিস পান করা কি? দেখেন, গরম কোনো জিনিস পান করা এ ব্যাপারে আরেকটা হাদিস যেটা মুসনাদে আহমদ কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। বর্ণনাকারী রয়েছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। উনি বলেন নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নাফকি ফিত তাআমি ওয়াশ শারাবি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন যে কোনো খাবারের মধ্যে ফুঁক দেওয়া কিংবা কোনো পানীয় জিনিসের মধ্যে ফুঁক দিয়ে পান করা, এখানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। ফতোয়া তাতারখানির মধ্যে উল্লেখ করা হয়েছে ওয়ালা ইউকাল তাআমুন হাওয়ান বিহি ওয়ারাদুল আসারি। এখানে নিষেধ করা হয়েছে যে কোনো গরম কোনো জিনিস খাবার হোক কিংবা কোনো পানীয় জিনিস পান করা। দেখেন, এখানে নিষেধ দিয়ে আপনি হারাম নিতে পারবেন না, এখানে শুধুমাত্র মাকরুহে তানজিহি বলা হয়েছে। মাকরুহে তানজিহি, কোনো গরম জিনিস নিষেধ আল্লাহ রসুল নিষেধ করেছেন সেটা হারাম নয়, মাকরুহে তাহরিমি নয়, সেটাকে শুধুমাত্র মাকরুহে তানজিহির ক্ষেত্রে আপনি নিতে পারবেন। তদ্রূপভাবে খাবারের মধ্যে ফুঁক দেওয়া এবং ভাঙ্গা পাত্রের মধ্যে কোনো কিছু পান করে সেটা মাকরুহে তানজিহি, সেটা আপনি হারাম বলতে পারবেন না। যেমন জাদুল মাআদ কিতাবের মধ্যে আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি উনি লিখেছেন যে ভাঙ্গা পাত্রে যদি আপনি কোনো কিছু পান করেন তাহলে আপনার একটা ক্ষতি হওয়ার সুযোগ রয়েছে, হয়তো আপনার মুখ কেটে যেতে পারে, আপনার হুট কেটে যেতে পারে। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। বজলুল মজহুদ কিতাবের মধ্যে এখানে উল্লেখ করা হয়েছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নিষেধ করেছেন, হয়তো আপনার কোনো ক্ষতি হয়ে যাবে, হয়তো আপনার ঠোঁট কেটে যেতে পারে, সেই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। কিন্তু যে নিষেধটা রয়েছে সেটা কিন্তু হারাম নয়, মাকরুহে তাহরিমি নয়, শুধুমাত্র মাকরুহে তানজিহি।